सामने बन रहा ब्रेजी में बस्ती का। আরেকটি নিউ ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকের ব্লগটা শুরু করলাম মেদিনীপুর স্টেশন, 4টি প্ল্যাটফর্মের ছোট্ট এই স্টেশন থেকে আমাদের যাত্রা আজকে শুরু। তো ট্রেনের চাকা গড়াতেই নেক্সট স্টেশন আসতে চলেছে শালবনী। কি খুব সুন্দর না ট্রেনের বাইরের দৃশ্যগুলো। তো এই জঙ্গলগুলিতে এখন শাল পাতা ঝরে ঝরে পড়ছে। আর তারপরেই চলে এলাম, মানে শালবনী আসার আগেও অনেক ছোটো বড়ো স্টেশন আছে, তো সেগুলোকে স্কিপ করে ডাইরেক্ট শালবনী। তো শালবনীর পরে আসবে রোড চন্দ্রকোনা বা সিকে রোড, তারপরে আসবে আমাদের আজকের গন্তব্যস্থান গড়বেতা স্টেশন। হ্যালো গাইস, আজকে আমরা এসেছি গড়বেতা। গড়বেতা মানে গনগনি, অ্যাকচুয়াল বলতে গেলে যে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। তো আজকে আমরা ওই জায়গাটা যাবো, পুরোপুরি রিভিউ দেবো। তো আজকে আমার সঙ্গে আছে আমার আর একটা বান্ধবী, তো অ্যাকচুয়াল দিদি হয়, তো কেউ খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে? তো গড়বেতা স্টেশনে নেমে গড়বেতা স্টেশন থেকে গনগনি যাবো। তো কীভাবে যেতে, এতটা কীভাবে এলাম সেটাও দেখিয়েছি। এবার এখান থেকে কীভাবে যাবো সেটাও পুরোটা এই ব্লগের মাধ্যমে দেখতে হবে। তো পুরো ব্লগটা দেখো এই বাংলার ক্যানিয়ন দেখার জন্য। তো হেই ব্রো, লেটস গো। আজকের এই ব্লগটা আমার সঙ্গে এটা হতে চলেছে এই 2022-এর লাস্ট ব্লগ। তো এরপরে আজকে হচ্ছে 30 তারিখ, তো কাল বাদ পরশু দিন নতুন ব্লগ আসছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। 2023-এর 1 জানুয়ারিতে একটা ব্লগ আসতে চলেছে, মানে আমার এই ভিডিওতে আরেকজনকে ইন্ট্রোডিউস করাবো আপনাদের সবার সঙ্গে। তো এই মালটা তো আছে। তো এই আমরা 4 জন মিলে টোটাল ওই ব্লগটা করব। তো যাব একটা বিশেষ জায়গায় মেদিনীপুরে। অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটা লাইক করে, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকলে খুব ভালো লাগবে। প্রথম কথা, সাথে থাকলে আমাদের হয় কি ব্যাপারটা, আপনাদের সহযোগিতায় আমাদের আরও ভিডিও বানাতে ইচ্ছে হয়। তখনই তো আমরা নতুন নতুন ভিডিওর জন্য মানে প্রচুরভাবে কন্টেন্টটা খুঁজে আনি। তো বিভিন্ন জায়গায় যাই, ট্যুর করি। তো আপনারা এই শীতে কোথায় কোথায় ট্যুর করতে যাচ্ছেন বা কোথায় যেতে, মানে বাঙালি মানে তো সারা বছর লাতিয়ে থাকলে এই একটু ঠান্ডা পড়লেই তো ভিতরটা অটোমেটিক কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়। তো আপনারা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন যে আপনারা ঠিক কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন। তো চলুন আজকের ব্লগটা একদম গনগনিতে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমার এইরকম বলে বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। সো গাইস, স্টেশন থেকে নেমে ঠিক এই রুট ধরে এসেই দেখতে পাবেন এইরকম একটা গনগনির পোস্টার। তো স্বাগতম বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে গনগনি। তো এখান থেকে এই পোস্টারটা দেখে ঠিক এর লেফট সাইড মানে বাম দিকে ঘুরে, এটা মাত্র পায়ে হেঁটে ওই 1/2 কিলোমিটার মতো রাস্তা। তো হেঁটে গেলেই দেখা যাবে যে কতটা। তো সবথেকে কম খরচে ট্রাভেলের জন্য তো আপনারা আমাকে ফলো করে রাখেন। তো এটাও ঠিক সেই রকমই সবথেকে কম খরচে কীভাবে এই ট্রাভেলটা আপনারা করতে পারবেন এই একটা মেদিনীপুরের একটা টুরিস্ট স্পটে। তো সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদের সবাইকে। তো দেখতে থাকুন বাস। সো তারপরে এইরকম একটা রাস্তা ধরে কিছুটা হাঁটার পরেই চলে আসবে গনগনি। তো এই রাস্তাটাও এই পাশটাই জঙ্গল, মানে এগুলো বাইক নিয়ে এলে এগুলো ভালো। এমনি ট্রাভেল, এমনি মানে পাবলিক ট্রাভেলে এলে তো একটু প্রবলেম, একটু এরকম হাঁটতে তো হবেই। তো গাইস, এই রাস্তাটা ধরে হেঁটে আস্তে আস্তে তারপর গড়বেতা ITI কলেজ পড়বে। তো হাঁটা শুরু করি কুকুরটার সঙ্গে আমরা। রাস্তাটা সরু, তো এরকম দুটো গাড়ি চলে এলে এরকম একটু ঝামেলা হবে। আর গলাটা পুরো বসে গেছে, তার জন্য একটু গলাটা ধরা পাবে। তো জাস্ট একটু অ্যাডজাস্ট করে নাও। সো গাইস, এই যে কলেজ, আর কলেজটার এই ক্যাম্পাসটাও বেশ বড়। সো গাইস, রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলামই, আর বাম দিকে চোখে পড়লো আলুর বাগান। তো এগুলো পুরোটা আলু চাষ করেছে। আপনারা দেখতে পাবেন, দেখলে হয়তো খুব ভালো লাগবে। এটা আমি বলছি যারা জানেন, যাদের হয়তো কারো বাড়িতেই আলু চাষ হয়, তো তাদেরকে বলছি না, যারা জানেন না মানে দেখুন জাস্ট ভেলি করে করে কত সুন্দর করে আলু লাগানো আছে। ভালো লাগে দেখতে এই একটা গ্রামীণ এই পরিবেশগুলো। তো এই সাইডে কলেজের বিল্ডিং, কলেজের ওয়ার্কশপ। তো আর এই রাস্তা ধরে হেঁটে হেঁটে গেলে সামান্য কলেজের ওয়ার্কশপ শেষ হলেই চলে আসবে এই গনগনি। এখান থেকে মাইকের হালকা হালকা আওয়াজ শোনা যাচ্ছে। তো পর্যটকগুলি কিছু একটা অ্যানাউন্সমেন্ট করছে। তো আপনাদের এই গনগনি যদি কেউ আগে এসে থাকেন তো সেটা কমেন্টে জানান। আর ভাই কমেন্ট করবে, কমেন্টটা মাস্ট, কিছু না কিছু একটা কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লাগছে, না লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, সব কিছু কমেন্ট করবে। কিছু একটা কমেন্ট আমি শুনতে চাই, ভালো। সো গাইস, এই রাস্তার পরেই তারপরে এই সামনে একটু ফুল বাগান আছে। আর ঢুকে গেছি গনগনির রাস্তায়। তো পুরো লাল মুরাম। আর এই মালটার দিকে ক্যামেরা করলেই হলো, মালটা পোজ দিতে রেডি। আই মিন মোবাইলের ক্যামেরাটা ঘোরালে। সো গাইস, টার্নিংটা ঘোরালে সেই দূরে দেখা যাচ্ছে কিছু পিকনিক স্পট, টুরিস্ট স্পট।
তো জাস্ট মারাত্মক লাগছে। সামনে গেলে আরও ভালোভাবে দেখা যাবে। তো কিছু সিনেমেটিক শট দেখাবো, তো সেগুলো দেখার জন্য ওয়েট করুন, আসছে সব। আর খুব রাগ আসলে, খুব রাগ উঠলে এই মালটাকে ফেলে দেবো খাদ দেবে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। সো গাইস, গনগনে আসতে সেই বাংলার যে গ্র্যান্ড ক্যানিয়ন সেটার এক নজরে দৃষ্টি পাওয়া গেল। তো দেখতে পাচ্ছেন কত গভীর ঘাই, তো ঘাইগুলো দেখাচ্ছে দেখুন, জাস্ট পুরোটা দেখাবো। শুধু এখানে জাস্ট টেলারটা দেখুন, মানে এগুলো এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে কারো বিপদ না হতে পারে কিছু। তো জাস্ট দেখো একবারটি, দিদি একবার দেখ, শুধু একবার দেখ। তোকে ঠেলে ফেললে তুই নিচে পড়ে যাবি, বুঝতেও পারবি না মরে গেছিস কখন। পড়ার আগেই মরে যাবো ভাই, আমি উপর থেকে নিচে তাকাতে ভারী ভয় লাগে। নাগরদোলায় বসে কোনোদিন আমি নিচে তাকাই না। ওপেন ক্যামেরায় ওকে পুরো থ্রেট দিচ্ছি, ও মালটাকে মেরে দেবো। সো গাইস, জাস্ট একবার দেখুন যে কতটা গভীর, কতটা ডিপ। আর সামনে এরকম কিছু একটু মেলা টাইপের, মানে খুব বেশি দোকান বা খুব বেশি কিছু নেই। তো তুলনামূলক এবছর একটু আপডেট হয়েছে, মানে এখানটা একটা ছোটো করে দোকান ফোকান টাইপের দিয়েছে। আগে তো এখানে একটু জলও পাওয়া যেত না। সো জাস্ট একবার এইখান থেকে দেখুন যে প্রাকৃতিক দৃশ্যটা কতটা বাম্পার, কতটা মারাত্মক লাগছে এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আর গড়বেতার গনগনি। প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য। গাইস, আপনাদেরকে একটাই কোশ্চেন, আপনারা বলুন যে আপনাদেরকে কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? তো এটার কমেন্টে জানাবেন অ্যান্সারটা। গাইস, আমার সামনে আমার ড্রিম দেখতে পেলাম যে আমার ওই যে কবে হবে, কবে যে আপনারাও দেখতে পাবেন এইরকম বাইক দাঁড়িয়ে থাকবে লাইন করে সব আমাদের টিমের। মানে আমার সব বন্ধুগুলো ল্যাথঘর, মানে হয় ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করতে হবে, ওই আসাটা বন্ধ করে দেবো। বাট সব ফ্রেন্ডকে মারো বলি আমি একাই সোলো রাইড, এরকমভাবে কবে যে বাইকের স্বপ্নটা পূরণ হবে। আপাতত এখন এই বাইক, এই যে পা, এর না লাগে তেল, না লাগে কিছু, তো এটা নিয়ে আপনাদেরকে পুরো এই জায়গাটা ঘুরে দেখায়। তো এই জায়গার এই সৌন্দর্যটাকে আরও সৌন্দর্য করার জন্য এখনও কাজ চলছে পুরো। আর এরকম সামনে গেট একটা, আর গেটের ওপাশটায় ঢুকলে আরেক কিছু সেট আছে ভেতরটায়, ওটা একটা কিছু স্পট টাইপের, মানে স্পট বলা ভুল, ওই রিসর্ট টাইপের কিছু রাখা আছে। তো আমি এখানে বেশি কথা বলতে পারছি না, কারণ এখানে মাইকটা, এখানে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, তো তার জন্য এই রিসর্টটা এখন আপাতত ওপেন করা নেই। তো এটা ওপেন করলেও এটা আরেকটা ধরনের ভালো, মানে একটা নেক্সট লেভেল লাগবে। তো ঠিক এই পাশ দিয়ে নামা, পুরো এই পাশটা গর্তটা অনেকটাই বেশি নিচটাতে, আর যাবো গিয়ে দেখাবো ওই নিচটাতে। তো কিছুদিন আগেই জায়গাটা খুব ভালোভাবে পরিচিতি পেয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে। তারপরে দেখতে পাবেন এখানে নিচে যাওয়ার রাস্তা, যেটা আবার বয়স্কদের জন্য নামা নিষিদ্ধ। বয়স্কদের কথা ভেবেও এখানে নিষিদ্ধ লেখা আছে প্রায়। এখান থেকে যাওয়ার পর নিচে যাওয়ার রাস্তা, সামনে দিক দিয়ে নিচে যাওয়ার রাস্তা পড়বে। এখানে কিছু সতর্ক বার্তা আছে, তো যেগুলো আপনাদেরকে মানতে হবে। আর এই জায়গাটার ইতিহাস মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। আর তো নামতে গেলে কিছুটা সিঁড়িটা এই পাশে এরকমভাবে খুব সুন্দরভাবে সাজানো সিঁড়ি, তো এটা দিয়ে নেমে এখনই আপনাদের দেখাও পুরোটা। সো গাইস, এইখান থেকে জাস্ট একবার প্লেসটা দেখুন। তো জাস্ট এখানে এলে একবার গাটা মানে সিংড়ে উঠে, এতটা হাইট। তো ভয়ও লাগছে, বাট একটা অন্য ধরনের রোমাঞ্চকর। এখানে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে এই জায়গাটার ইতিহাস। তো এখানে ইতিহাসে বলে নাকি ভীমের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, তো এরকম কিছু একটা ব্যাপার বলতেছিল। তো পরের বার শুনবো, ভালো করে শুনে আপনাদের সবাইকে জানাবো। আর মানে এখান থেকে প্রকৃতির যে পরিবেশটা সেটা অসাম লাগছে। হাইটটাও দেখো, মানে মনে হচ্ছে যেন এখানে সত্যি একটু পাহাড় পাহাড় টাইপের এসছে। তো ওইটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর ট্রেন লাইন সেখানে দূরে। তো যখন আপনারা বিষ্ণুপুর বা বাঁকুড়া যাবে, তো ওই ট্রেন লাইনের উপর দিয়ে যেতে হবে, তখন দেখতে হবে এই জায়গাটার একটা হালকা ছোঁয়া, হালকা অংশ। সো গাইস, এই সিঁড়ি নিচে নামলেই দেখতে পাবেন আপনারা সুন্দর এই পরিবেশ। সো গাইস, এই অ্যাঙ্গেল থেকে দেখতে পেলে এইভাবে দেখতে পাবেন সিঁড়িটা। আর যখন ব্যাকটা দেখানো হবে, তো জাস্ট দেখুন একবারটি, দেখতে পাচ্ছেন যে কতটা বড় বড় পাহাড়ের খাই টাইপের। কিন্তু এগুলো পাহাড় নয়, জাস্ট মানে এই প্রকৃতির ভূমিরূপ। সামনে রূপনারায়ণ নদী থেকে এই নদীর জল ক্ষয় প্রবাহে প্রাকৃতিকভাবে তৈরি এই জায়গা। সো গাইস, এবার নেমে এলে দেখতে পাবেন এই নিচের থেকে এইরকম পেছনে বড় বড় খাই। তো এই খাইটায় পড়লে কেমন লাগবে সেটাকে জিজ্ঞাসা করলাম, আমি পড়তে না বলে দিল। একে ফেলবো লাস্টে, সবার লাস্টে ভিডিও হয়ে গেলে। এখন একে তো বোয়াচ্ছি, তো কাজ করাচ্ছি।
জাস্ট অসাম। মানে আমাদের মতো এখানে অনেক আরও এরকম পর্যটকরা এসেছে, দেখেছে, মানে এটা ব্লগে বললে। সো গাইস এরপরে এখানে নিচ থেকে দেখতে গেলে এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার পেছনে কত উঁচু উঁচু বড় বড় খাই। তো এইভাবে হয়তো আমার পেছনে কতটা বোঝা যাচ্ছে না, পুরোটা সিনেমেটিক ভিডিও, সিনেমেটিক শট নিয়ে দেখাবো, জাস্ট একবার দেখুন। এখান থেকে ছবি তোলা, ঘোরা বাম্পার হবে। আর এরকম নিচটাতে কিছুই মানে একদম প্রকৃতির তৈরি একটা, মানে প্রকৃতি মেড একটা জিনিস, মানে এই স্থানটা এখানে না পাবে মানুষের কৃত্রিম উপায়ে বানানো কোনো পার্ক বা না কিছু। তো মানে সো গাইজ এরকমভাবে ওঠে আপনারা ছবি তুলতে পারবেন আর মজা নিতে পারবেন। এই জায়গাটার ওপরে যত উঠবে তত পুরো জায়গাটা পুরোটা দেখা যাবে। তো জাস্ট মানে যতই এখানে দেখবে, যতই তারিফ করবো ততই কম মনে হবে, এরকম একটা জায়গা। তো মানে পুরো জায়গাটা একদম এক কথায় বলতে গেলে সুপারহিট। এইভাবে উঠে উঠে এলে তো এরকম রাস্তায়, তো আমি একটা পার্সোনালি সবাইকে জানাই যে একটু সাবধানে উঠি না করলে পড়ে গেলে বাট মানে বিরাট জোর লাগবে। আর আমি একটু আগে ওকে চমকাচ্ছিলাম যে ফেলবো, তো নিজেও পড়ে যেতে পারি। একটু সাবধানে উঠতে হবে, কারণ এখানে মাটিটা অনেকটাই পিচ্ছল টাইপের, ঘোঁচড়ে মুরামে সেই গোল করে ঘোঁচড়ে নেমে যাবে। সো এখানটায় এলে একটা অন্য রকমের একটা জোশ মনের ভিতরে আসবে। আর এর ভেতরটা প্রচুর গরম লাগবে, কেন জানি না, আর পাথরের হয়তো গরম হতে পারে। তো যতই উঠতে উপর দিকে দেখতেই ততই শুধু উঠে যেতে ইচ্ছা করছে। তো জাস্ট এখান থেকে দেখুন উপর থেকে আর একটু ওঠার চেষ্টা করবো, পড়ে গেলে যাবো। না না বলছে, কিন্তু मैं किसी का बात कभी मानता हूँ। এখানটা হেভি ভয় লাগছে, সেই মনে হচ্ছে যেন মানে সেই মাউন্টেন হ্যাকিং করতে যাচ্ছি। এখানে ধরারও কিছু নেই, এক হাতে আবার মোবাইল আছে। মানে জাস্ট আমার সিচুয়েশনটা দেখো, মানে কেমন একটা প্লেসে আছি, জাস্ট পা ফেলা এতটাই জায়গা আর এরকম একটা সরু জায়গা, পড়ে গেলে একদম। দেখতে পাচ্ছেন এই পাশে এটা মেন, এই খাতটার মেন চূড়া, আর আমার বাম পাশে এতটা মাত্র বেশি নেই, মাত্র 50-60 ফুটের একটা খাই, আর ডান পাশে এরকম 50-60 ফুট 70 ফুট খাই। মানে পড়লে এখানে গড়ে 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 একদম নিচে ওখানে শুয়ে থাকবো ডাইরেক্ট। পেছনটা এরকম। আর সত্যি কথা বলতে আমাকে হাইট থেকে একটু হলেও মানে এরকম হাইটে এলে একটু তো ভয় লাগবেই। তো মানে এটা দেখতে হয়তো ইজি জায়গা লাগলো, তো আপনারা যখন আসবেন উঠবেন তখন বুঝতে পারবেন যে এটা
কীরকম জায়গা, মানে আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য এতটা রিস্ক নিচ্ছি। তো এর জন্য ভিডিওটা খারাপ লাগলেও লাইক করে দিন। তো আরও এখানে ব্লগ বানাচ্ছে ব্লগাররা, আরও এরকম ঘুরছে, আড্ডা দিচ্ছে সবাই, মানে মস্ত একটা টাইম কাটাচ্ছে শীতকালে ঘুরে। তো এর নিচে ঘাইগুলো এরকম, হ্যাঁ জাস্ট দেখুন। সো গাইস এরকম ঘাইয়ের মতো খাড়িগুলো পেরিয়ে যখন আসো পুরো একটা গলির মতো মনে হবে, তারপরে জাস্ট একবার দেখুন এরকম বেরিয়ে এসে পুরো এরকম একটা জায়গা দেখতে হবে, মানে পুরো চারধারটা যে সেই লেভেলের লাগছে ভাই বস। সো গাইস এরকম গলিয়ে করে পুরো বেরিয়ে এসে দেখবে সামনেটা একদম পুরো এইরকম একটা প্লেস, মানে প্লেসটা মানে আমি যত বলছি যত তারিফ করছি একদম সেই লেভেল। মানে জায়গাটা ছোট হতে পারে বাট ঘরের সামনে হতে পারে, কিন্তু এত সুন্দর জায়গা যে হবে এটা আমি জানতাম। জাস্ট একটা নর্মালি ছবি তুলতো, ছবি ছাড়তো ফ্রেন্ডগুলো, নর্মাল একটা জায়গা। বাট এখানে এসে পড়ে যে দেখছি যে জায়গাটা একদম এই জায়গাটা পুরো ফ্যান হয়ে গেছে পেছন থেকে এরকমভাবে বেরিয়েছে, মানে জানো এটাই মনে হচ্ছে কোনো একটা পাহাড়ে চলে গেছি, সেরকম একটা ফিলিংস আসতেছে। তো বাস নাইস ফিলিংস। আর আপনাদের যদি হয়তো আপনারা চাইলে একবার আসতেই পারেন আর এই জায়গাটা পুরো এসে ভিজিট করতে পারেন। যখন এসে আপনারা ঠিক এইরকম একটা প্লেস দেখবেন, এরকম একটা পাহাড়ের মতো একটা জিনিস যেন ঝুলে পড়ে আছে, ওর ওপরে গিয়ে এখন ছবি তুলবেন। মানে আমি নিজের সেফটি নিজের কাছে, এগুলো যে কোনো সময় ধসে পড়তেই পারে, বাট জায়গাগুলো সেই লেভেলের লাগছে। সো গাইস এর কাজ করতে শুরু করেছি ইনস্টার জন্য রিল বানাতে। তো বাই দ্য ওয়ে গাইস আমারও একটা ইনস্টাগ্রাম আইডি আছে শুভেন্দু হুসেন 27 নেম, তো চাইলে একবার কি ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর শুরু করে দিয়েছি ইনস্টাগ্রামে রিল বানানো। তো এই গান তো গাইস এই সাইডে এলে কিছুটা এইরকম ভিউ পাওয়া যাবে। তো এটা অবাক লাগলো, ওইখানটা একটা খোপ আছে, মানে খোপটা জানি না কিসের জন্য, মানে ছবি তোলার জন্য বানানো হয়েছে। প্রকৃতি বানিয়ে দিয়েছে এদের জন্য, এরা জাস্ট আসবে, হ্যাঁ স্পেশালি এসে ছবি তুলবে। তো ব্যাক সাইড থেকে দেখালে মানে ব্যাপারটা হচ্ছে এটা থিমটা এরকম লাগবে যে উপর থেকে পাহাড়টা পড়ছে আর সেই মুহূর্তে ছবিটা তোলা হচ্ছে নাকি। ওই পাশটাও এরকম খায়, এটা বর্ষাকালে এলে কিন্তু ধসে পড়বে অরিজিনালি, কাদা ফাদা হয়ে যাবে পুরো। এটা ঠিক মুরাম না আর কি, মাটি টাইপের। তো সো গাইস আমাদের জিওগ্রাফিতে অনার্স যেটা গবেষণা করে বের করলো যে এই জায়গাগুলো হয়তো এবড়া খেবড়া ছিল, কিন্তু মানুষ হেঁটে হেঁটে সমান করে দিয়েছে। জাস্ট এই জায়গাটা প্লেসটা কিছুটা এরকম লাগবে। আসলে রে সূর্য দেখা যাচ্ছে রে, ওরে না আমারও তুলে দিবি ছবি। সো গাইস এই পাশ দিয়ে যখন যাবে তো তখন আরও মানে যতই দেবে ততই মানে শেষ পাবে না। তো এখান দিয়ে নিচে একদম সরুভাবে রাস্তাটা চলে গেছে। তো এই জায়গাটা আমি ফিট না হলেও ও ফিট হবে। আয় রে, তো তারপরে এ দেখ প্রকৃতি তোর জন্য হ্যান্ডেল করে দিয়েছে, এটা আমাকে দাও। প্রকৃতি হ্যান্ডেল করে দিয়েছে, ধরো বলো ধরো। হ্যাঁ এবারে ওইখানে পা দাও। প্রকৃতি সব কিছু, প্রকৃতি হচ্ছে বড় মিস্ত্রি। তো তারপরে ওঠার পর আরো মানে বাড়িয়ে যেতে ইচ্ছাই করছে না, মানে যতই ই করি ততই দেখার শেষ নেই। শিলাবতী নদী আচ্ছা প্ল্যান করেছে, এখানে তাবু খাটিয়ে থাকবে, সারা রাত্রি তোমাদের ব্লগ করে দেখাবে সব জায়গাগুলো। গাছে কটা ভূত থাকে সেটা আবার নারকেল গাছ আছে, ওই তাল গাছ আছে, ওই পুরো তাল গাছ আছে, ভূত থাকে দেখাবে। আশা করি থাকবে, তো দেখতে পাবে, ভূতটাও দেখতে পাবে ব্লগে। হ্যাঁ সরু। সো গাইস এই সরু একদম রাস্তাটা দিয়ে মালটা যাচ্ছে আর কাঁচাড় খাবে এখনই। খেলো না, আমি না এবার কাঁচাড় খেয়েছে। তো গাইস আমরা বাড়ি যেতেইছিলাম আর চোখে পড়লো ওই প্লেসটা, মানে আবার আরেকটা অন্যরকম একটা খতরনাক প্লেস। মানে এমনিতে প্লেসগুলো কেমন লাগছে জানি না, তো মোবাইলের ভেতরতে মানে ডাইরেক্ট চোখে দেখলে সেই লেভেলের লাগছে। তারপরে এই দিকটায় এলাম আসতে, এইখানটায় মানে যারা জিওগ্রাফির স্টুডেন্ট তো তারা এই জায়গাটা এই নামগুলো জানবো। আমি যখন এই 10-এ পড়তাম তখন মনে ছিল, এখন ভুলে গেছি। তো তারপরে এই পাশটায় এলে কিছুটা আরও একটা মানে অন্য রকম একটা পরিবেশের প্রকৃতির একটা এই দৃশ্যটা এইখানটা অনেকটা দেখার পর মনে হচ্ছে না খুব বেশি কম বেশি ইন্ডিয়ার ম্যাপ। তো এই পাশে প্রকৃতির আরেকটা দৃশ্য দেখতে পাবে। তো দেখুন জাস্ট মানে আরো নেক্সট লেভেল, উপরে সোনাঝুরি গাছ আর নিচে মাটিগুলো ধসে ধসে নামছে। ওই পাশটা ওখানেটাকে ফাঁকা হয়ে গেছে। আর হ্যাঁ বর্ষাকালে কেউ দয়া করে আসবে না, কারণ পুরো মাটিটা দেখেই মনে হচ্ছে বর্ষাকালে পুরো ভিজে একটা অন্য টাইপের একটা অন্য রকম হয়ে যাবে। কীরকম হবে যেটা কেউ যদি এক্সপিরিয়েন্স নিতে চায়, কিন্তু একদম অ্যাডভেঞ্চারাস টাইপের মানুষও তো সে এসে মজা নিতে একবার পারো। ওই পাশটায় আরও
ওই জঙ্গল টাইপের আছে, আরও এটা শেষ নয়, মানে ফার্স্ট থেকে চলছেই পুরো। যতটা সারাদিনে ঘুরতে হবে দেখতে পারবে, তো ততটা দেখতে ঘুরতে চলতে থাকলে শেষ পাবে না। আর ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সো গাইস, এই ব্লগটা এখানেই শেষ করতেছি। মানে এরপরে শেষ ঠিক না, এরপরে যাব এখান থেকে গিয়ে ট্রেন ধরে আবার রিটার্ন বাড়ি যাব। আর পুরো প্লেসটা দেখলেন তো, কেমন লাগলো এই ভিডিওটা সেটা সবাই কমেন্টে জানাও। কিছু বলি না, কিছু বলার নেই। ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটাই বলার। আর সঙ্গে থাকো পরবর্তী ব্লগের জন্য। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওর সাথে। মেয়ে আনলে নাকি ভিউজ পাওয়া যায়, এটা তো দেখবো কতটা কি ভিউজ পাওয়া যায়।